তিতা হেলেঞ্চা শাকের আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো আমি তার জন্য তিতা হেলেঞ্চা শাক তুলে নিয়েছি, এটাকে হেঁচি শাকও বলে অনেকে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো আমি হেলেঞ্চা শাকের কচি অংশগুলো দেখে শুনে কেটে নিচ্ছি। 2টা আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি পানিতে আলু দিয়ে দিলাম, আর আমি এখন পেঁয়াজের পাতাগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজের পাতা দিলে তরকারির ফ্লেভার এবং টেস্ট অনেকটা বেড়ে যায়। তো এখন আমি শাকগুলো 4-5 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পেঁয়াজের পাতা এবং আলু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি আলু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। এখন এটা আমি ভালোভাবে হাতে মেখে নিব। তরকারি মাখানোর উপরেই কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে। তো আমি এখন শাকগুলো দিয়ে আবারও মেখে নিচ্ছি। আমার শাকগুলো মাখানোর পরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে বাকি শাকগুলো দিয়ে সুন্দর করে পাতিলটি ঢেকে দিচ্ছি। আমি এখন চুলাটি অন করে দিব। 10 মিনিট পরে দেখেন আমার তরকারিতে বলক চলে এসেছে, আর শাকগুলো কিন্তু পরিমাণে অল্প হয়ে গিয়েছে, কারণ এই শাকগুলো কিন্তু অনেক কচি ছিল। আবারও ঢেকে দিলাম। তরকারির ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ এখন মাছ দিয়ে দিব। তো আমি আগে থেকেই 5 মিশালি ছোট মাছগুলো জাল করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন আর তরকারি নেড়ে দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো তরকারিটা আবারও ঢেকে দিলাম আমি। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর কিন্তু একটা লুক চলে এসেছে, না ঝোল না ভাজি, এইরকম একটা অবস্থা। তো আমার তরকারিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এটা বাটিতে সার্ভ করব। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং টেস্ট ফ্লেভার সব কিছু কিন্তু মাশাল্লাহ। তো আমি এখন এটা নিয়ে খেতে বসেছি। ভাতের সাথে তরকারিগুলো নিয়ে নিলাম। এটাকে বলে হেলেঞ্চা শাকের পুরপুরি, আর সাথে নিয়ে নিলাম বেগুন ভাজি। তো আমি খেতে শুরু করে দিলাম। বিসমিল্লাহ। এই রেসিপিটা খেতে যে এত মজা হয়েছে। এই তিতা হেলেঞ্চা শাকের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য। তো আমার এই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ফলো, লাইক এবং কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।